যে সত্য মানুষকে যে গাইবর খবর বিশ্বাস করে। গাইবর খবর বিশ্বাস যদি করে না ফিরিস্তাও চিনে, গাইবর খবর যদি বিশ্বাস করে না তে আল্লাহ চিনব নি? আল্লাহ একজন আসন করে দেখছেনি? হ্যাঁ, বরং মানুষে আর পশুয়ে পার্থক্য পয়লা নম্বর হইল মানুষের মাঝে ইলমুল গাইব আছে, আনা দেখিয়া জিনিস সংবাদ হইয়া বিশ্বাস করে, আর যে জানোয়ার পশু ইগুয়ে না দেখলে বিশ্বাস করে না। পশুয়ে না দেখলে বিশ্বাস করে না, যখন যে ধর্ম অন্ধবিশ্বাস সত্য কথা। ধর্ম অন্ধবিশ্বাস আর অন্ধবিশ্বাসীর নাম মানুষ, আর যার মাঝে অন্ধবিশ্বাস নাই, মানুষ কোনে জন্ম লইলেও হয়তো কুত্তার দল গেছে, না শুয়োরের দল গেছে, না গাদা গুড়ার দল গেছে, এক জানোয়ার বনি গেছে। আনা দেখি বিশ্বাস করে না, অন্ধবিশ্বাস নাই। তার বাপ করেও বিশ্বাস করতো না। ওই বাবারি বুড়া বেটিয়া হইতে ওইটা আমার বাপ, ওটা কি একটা বিশ্বাসের কথা নিয়ে বেটির কথায় মানি লিখতাম নিয়ে নে বাপ মানবো নি? ললি মানিয়ে গিয়ে বাবু মানে না। মানুষে আনা দেখিয়ে বিশ্বাস করে, চিনে, সকল জিনিস চিনে, নিজের বিবেক দিয়ে চিনে না, চিনাই দেওরা আর একজন হে আল্লাহ। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষে যতটা জানতো না আল্লাহ বলেন আমি তারা জানাই দিছি, শিখাই দিছি। মানুষের যে চিনাই দিলাম, আল্লাহ মানুষের লোকে মাতিলানি, মানুষের লোকে আলাপ আলোচনা করি চিনাই দিলানি, কিলা দিলা বলে নবীরে শিখাই দিলা আর নবীয়ে চিনাই দিলা। আচ্ছা নি না না জানান, নবীরে আল্লাহ জানাই দিলা, নবীয়ে শিখাইয়া দিলা। যে গাইব যে জিনিসের উপরে আমরা বিশ্বাস করতাম, এই জিনিস আমরা নিজের না দেখার কারণে গাইব হইল, ই খবর পাইবার আর কোনো জরিয়া নাই। আল্লাহ আমরা লোকে মাতই না, ই ইলিম তার নবীরে দিলা, আর নবী আমরা রে শিখাইয়া দিলা যে আল্লাহ একজন, তার গুণাগুণ হতা হতা না ফিরিস্তা একদল, এগুলোর গুণাগুণ হতা। তোমরা চোখের আড়ালে তোমরা লাগি মেহমান খানা আছে, দেখটার নাম বেহেশত। বেহেশত আমরা দেখছি নি? হ্যাঁ, আল্লাহ আমরা দেখিয়া কইলানি তোমরা লাগি বেহেশত বানাই তুইছি। এটা রসুল্লাহ খবর দিলানি না না? রসুল্লাহ রে আল্লাহ জানাই দিলা গাইবর খবর, তেও রসুল্লাহ আমরা জানাইলা। এখন আমি ওখান আপনারা বুঝাই দিই, এমন একটা ইমান পরীক্ষার সময় আইছে, রসুল্লাহরে ছোট বানাইবার লাগিয়া, রসুল্লাহরে ছোট বানাইবার লাগি যত রকমের হেকমত আর তরকিব, আর যত রকমের আলাপ আলোচনা, যত রকমের দলিল টানা সম্পূর্ণ এখন আরম্ভ হয়েছে। আমরা রসুল্লাহরে ছোট চক্ষে দেখিয়া, রসুল্লাহরে ছোট ধারণা করিয়া ইমানদার বনমনি না, আমরা বেঈমান বনি যাইমু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিতাবর এবারত হইল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যা শান, যে মান, যে ইজ্জত, যে কদর, যে মঞ্জিলত দান করছেন, এর জন্য যদি চুল পরিমাণে কোনো ব্যক্তি রসুল্লাহর ইজ্জত রে গোটায়, এক সেকেন্ডের লাগি সে মুসলমান থাকে না। কিতাবর এবারত লেখছেন ইয়াকফুরু ইয়া ব্যক্তি কাফির হয়ে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জানাইয়া দিলা যে রসুল্লাহ গাইবর খবর জানেননি, রসুল্লাহ গাইবর খবর জানেননি, রসুল্লাহ গাইবর খবর জানবা কিলা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইলে কথা কেউ হয় যদি কোরআন শরীফ মানলো নি, কোরআন শরীফ তো মানলো না। আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা যে ঈমান আনিয়া গায়বের উপরে ঈমান আনিয়া মুমিন হইতাম, আমরা তো মুমিন হওয়ার কত বন্ধ করে দিল। এই খবর তো দিতা রাসূলুল্লাহ, তাই গায়বের খবর জানেন না, তাই আমরা খবর দিবা কিলা? আমি আপনারা বুঝাই, বুখারী শরীফের হাদিস, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হুজুরে ফরমান
যে পরবর্তীকারে আলমে আমারে দান করিলেইছেন 8 টনের শেষ পর্যন্ত যত ইলিম সারা আল্লাহ আমারে দান, যা ইলিম বলতে যা আসিল সম্পূর্ণ পরবর্তীকারে আলমে আমারে দান করছেন। রসুল্লাহ খালি ফরমাইতে না, রসুল্লাহরে তো আল্লাহ সারা মানুষ তো আলগাইয়া উপরে তুলি লইছ, এখান জানো নি?